বাজেটে মোবাইল ফোনে কথা বলা এবং ইন্টারনেট ব্যবহারের সম্পূরক শুল্ক বাড়ায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। তারা বলছেন, প্রতি বছর বাজেটের পরই বিভিন্ন পণ্যের দাম বেড়ে যায়। এতে সবচেয়ে বেশি চাপে পড়েন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। এ পরিস্থিতিতে বাজেটের পর নতুন করে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়লে নিম্ন আয়ের মানুষের কষ্ট আরও বেড়ে যাবে। বাজেটের পর যাতে এসব পণ্যের দাম না বাড়ে সেই পদক্ষেপ নিতে হবে সরকারকে। এই বাজেটটা গরিবের জন্য হয়নি আর কি, এটা সব বড়লোকের জন্য হয়েছে। আপনার মোবাইলের বিলটা তো এখন জনগণের সবাই ব্যবহার করতেছে, এটা নিত্য প্রয়োজনীয় জিনিস, এটা মানে চাল ডাল আলুর মতো হয়ে গেছে। তো এটার রেটটা একটু কমানো উচিত ছিল, সেটা না কমে আরও বাড়াই ফেলছে। আলু পেঁয়াজ মরিচ যেটা তো বাড়তেই আছে, সব কিছু আমাদের সীমার বাইরে চলে গেছে আর কি। আমরা চাই দাম কমুক, কারণ একেবারে তো জিনিসপত্র ধরা শহর বাইরে চলে গেছে, সাধারণ লোকের মানে আয়ের সীমার মধ্যে নাই। সরকার যদি চায় সব কিছুই কন্ট্রোল করতে পারে। এখন সরকারই এটা ব্যবস্থা নিতে হবে, যেগুলোর অস্বাভাবিক মূল্য এটা জনসাধারণের বাইরে। বছর যাচ্ছে বাজেট বাড়ছে, কম তো আর হয় না, কোনো দিন কমে। আমি কোনো দিনও দেখিনি এই পর্যন্ত যে কোনো জিনিসের বাজেটের আগে এবং পরে কমতে, যেটা কমে সেটা সীমিত কমে, আবার এক লাফে বেড়ে যায়। আমাদের সরকারের কাছে অনুরোধ যাতে আমাদের জিনিসপত্রের দামটি কমা রাখে, তাহলে আমাদের গরিবের জন্য খুব ভালো। জীবনের সাথে যুদ্ধ করে বেঁচে থাকতেছে, ঠিক আছে, তাহলে আমাদের এই যুদ্ধটা করা লাগতো না। সরকার যদি আমাদের দিকে একটু দেখতো আর কি।